হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা পেপার 8 থেকে 10 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে। কোন রকম অতিরিক্ত আলোচনায় আমি যাচ্ছি না, সবার আগে কোয়েশ্চেন্স গুলো আলোচনা করে নিচ্ছি, দেন একেবারে লাস্টে কিছু ইনফরমেশন আছে। চলো দেখো, এক সেকেন্ড, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। দেখো, ইউনিট 1 থেকে তোমরা 10 মার্কসের কি কি পড়বে। এখান থেকে তোমরা প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ পড়বে এবং এর অর্থ, উদ্দেশ্য, গুরুত্ব ব্যাখ্যা করো, এটা দেখবে ইউইই। তারপরে কি পড়বে, প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণের ক্ষেত্রে ডিপিইপি, এসএসএ, এসএসএম এর ভূমিকা বিশ্লেষণ করো। এখান থেকে ডিপিইপিটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আরটিই অ্যাক্ট 2009 এর মূল বৈশিষ্ট্য এবং এর বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, ইউনিট 2 থেকে কি পড়বে, মাধ্যমিক শিক্ষার সর্বজনীকরণের ধারণা, উদ্দেশ্য, তাৎপর্য ব্যাখ্যা করো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান RMSA এর ধারণা, লক্ষ্য এবং কার্যাবলীগুলো ভালো করে পড়বে। নাম্বার 6, মাধ্যমিক শিক্ষার বিস্তারে RMS এর সাফল্য ও চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করো। নাম্বার 6 ভালো করে দেখবে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি ইউনিট 1 থেকে 10 মার্কসের, ইউনিট 2 থেকে 10 মার্কসের এভাবে কিন্তু রাখার চেষ্টা করেছি। দেখে নাও তোমরা, আমি স্লাইডটা চেঞ্জ করব। আচ্ছা, ইউনিট 3 থেকে কি কি পড়বে, উচ্চ শিক্ষার ধারণা, ভূমিকা এবং বর্তমান সমস্যাগুলি আলোচনা করো। নলেজ কমিশন এর ভূমিকা ও তার সুপারিশগুলি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটার কি ভূমিকা রয়েছে সেটা বিশ্লেষণ করো। RUS এর কার্যাবলী ও উচ্চশিক্ষায় তার গুরুত্ব ব্যাখ্যা করো। এবং নাম্বার 10, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে NAAC এর ভূমিকা আলোচনা করো, এটা ভালো করে পড়বা। আচ্ছা, ইউনিট 4 থেকে কি করতে হবে, টেকসই উন্নয়ন এর উদ্দেশ্য, শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো। নাম্বার 12, শিক্ষাক্ষেত্রে অসমতা ও বৈষম্য। এখান থেকে অসমতা, বৈষম্যর কারণ, প্রভাব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ক্লিয়ার আছে? তারপরে কি, শিক্ষাক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, গুরুত্ব ও সমস্যা আলোচনা করো, ভালো করে এটা পড়তে হবে। টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে বর্তমান শিক্ষানীতির ভূমিকা বিশ্লেষণ করো। আর কি আছে লাস্ট, নাম্বার 15, আধুনিক শিক্ষার প্রসারে সমতা ও সাম্যের গুরুত্ব আলোচনা করো। ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে, কিসের জন্য, ফর 10 মার্কস। ক্লিয়ার আছে? দেখে নাও। চলো, তাহলে হয়ে গেল আজকে আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন্স গুলো আলোচনা করা। দেখো, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। সমস্ত রকমের কোর্স ফি বলো, যাবতীয় সমস্ত তোমাদের কল করলে কিন্তু সমস্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা একটু ডেসক্রিপশন বক্সে নজর দিতে পারো, পুরো ডিটেলস কিন্তু ওখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।